নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সহজ পাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গণিত বিষয়ে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুযায়ী গণিতের পঞ্চম অধ্যায় রৈখিক সহসমীকরণ 2 চল বিশিষ্ট থেকে কোষে দেখি 5.5-এর 3-এর বি অঙ্কটা নিয়ে আলোচনা করব। 3-এর অঙ্কের স্টেটমেন্টটা হচ্ছে যে এইরকম যে নিচের 2 চল বিশিষ্ট সমীকরণদ্বয়কে প্রথমে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করো ও লেখচিত্রের সাহায্যে সমাধান যাচাই করো। আমাদের সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে যে x/2 + y/3 = 2 = x/4 + y/2, অর্থাৎ সমীকরণ দুটি প্রথম সমীকরণটা হচ্ছে যেটা আমরা লিখে নিতে পারি, সেটা হচ্ছে যে x/2 + y/3 = 2। এটা হচ্ছে যে প্রথম সমীকরণ। আবার দ্বিতীয় সমীকরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে x/4 + y/2 = 2। এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের বলেছে যে প্রথমে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে পরিবর্ত পদ্ধতি সমাধান করার জন্য প্রথমে আমরা সমীকরণটাকে ঠিক করে নেব। কিরমভাবে না, প্রথমে আমরা এই দুটোকে যোগ করে দেবো। তাহলে যোগ করতে গেলে প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে লসাগু হচ্ছে যে 6, তাহলে উপরে হচ্ছে যে 3x + 2y = 2। আচ্ছা, এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে দেওয়া হয় তাহলে সমীকরণটা এরকম হচ্ছে যে 3x + 2y = 12। এখান থেকে আমরা যদি y এর মান বের করার চেষ্টা করি তাহলে দেখব যে y = যেটা হচ্ছে যে 12 - 3x / 2। আচ্ছা, তাহলে এখান থেকে y এর মানটা বের করে নিলাম প্রথম সমীকরণ থেকে। এবার দ্বিতীয় সমীকরণটাকে প্রথমে আমরা একটু ঠিক করে নেব। কি করব না, দেখব যে যোগ করে দেব। তাহলে যোগ করলে লসাগু হচ্ছে যে 4, তাহলে উপরে হচ্ছে যে x + 2y = 2। এবারে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেওয়া হয় তাহলে দেখব যে x + 2y = 8। বেশ, এইবার এইটা যে আমাদের সমীকরণটা দাঁড়ালো x + 2y = 8, এখানে আমরা কি করব না y এর মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে লিখব যে y এর মান বসাইয়া পাই y এর মান বসাইয়া পাই। তাহলে আমরা y এর জায়গায় 12 - 3x/2 বসিয়ে দেবো। তাহলে কি হলো না x + 2 × y এর জায়গায় বসিয়ে দেব যে 12 - 3x / 2, এটাকে আমরা বসিয়ে দেব = 8। তাহলে প্রথমেই আমাদের 2 কেটে যাবে, এখানে গুণ হয়ে যাবে, বা তাহলে x + 12 - 3x = 8 হচ্ছে। বা তাহলে আমরা এখান থেকে -3x + 2x হচ্ছে যে +x হচ্ছে যে -2x। এবারে 12টাকে যদি সমান চিহ্নের বাম দিকে নিয়ে যাওয়া যায় তাহলে আমরা দেখব যে 8-এর সঙ্গে যোগ বিয়োগ করলে এটা হচ্ছে যে -4। তাহলে উভয় দিকে মাইনাস যদি কেটে যায় তাহলে এখান থেকে খুব সহজেই আমরা x এর মানটা বের করে নিতে পারবো। সেটা হচ্ছে যে x = 2। আচ্ছা, এইবারে এই x এর মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব, নিয়ে আমরা y এর মান বের করব। এবার আমরা এখানে লিখতে পারি x = 2 মানকে 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই। 1 নং সমীকরণে বসাইয়া পাই। 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দেবো। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা যেটা ঠিকঠাক করে যেটা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে যে 3x মানে হচ্ছে যে 2 মান বসিয়ে দিলাম, + 2y = হচ্ছে যে 12। তাহলে y = যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 12 - 6 / 2, তাহলে = হচ্ছে যে 6/2 সমান আমরা বলতে পারি যে 3। তাহলে নির্ণয় সমাধান যেটা হলো সেটা হচ্ছে যে 2,3, অর্থাৎ আমরা লিখব যে নির্ণয় সমাধান যেটা হলো সেটা হচ্ছে যে 2,3।
3। এটা হচ্ছে যে আমাদের নির্ণয় সমাধান। এইবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে লেখচিত্রের সাহায্যে সমাধানটা ঠিকঠাক হলো কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে আমাদের লেখচিত্রের সাহায্যে যাচাই করার জন্য প্রথমে কি করব আমরা, না এখানে যেটা আমাদের y বেরিয়েছে 12 - 3x/2, তাহলে আমরা এখানে দেখে নেব যে আমাদের বিন্দুগুলো কি কি হচ্ছে। তাহলে প্রথম সমীকরণে প্রথম তাহলে এখানে লিখবে এরকম যে এটা হচ্ছে যে 1 নম্বর পার্ট একটা অঙ্কের, আর এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড পার্ট অঙ্কের। আচ্ছা, তাহলে 1 নম্বর সমীকরণের জন্য বিন্দু সমূহ কি কি হচ্ছে, সমীকরণের জন্য বিন্দু সমূহ কি কি হচ্ছে না, আমরা তাহলে প্রথমে এরকম করে নেব x/y, এবারে তিনখানা বিন্দুর জন্য এরকম। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে তিনটে বিন্দু, প্রথম বিন্দুটা যদি x = যদি আমরা ধরি 2, তাহলে আমরা দেখব যে y = যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে যে 3। আবার পরবর্তীকালে আমরা যদি x = 0 ধরি তাহলে দেখব যে y = বেরোচ্ছে 6, এবং পরবর্তী ক্ষেত্রে 3 নম্বর বিন্দুর জন্য যদি x = -2 ধরা হয় তাহলে দেখব যে y = বেরোচ্ছে 9। তাহলে প্রথম সমীকরণের জন্য বিন্দু সমূহ কি কি হলো, প্রথমটা হচ্ছে যে 2,3, দ্বিতীয়টা হচ্ছে যে 0,6 এবং তৃতীয়টা হচ্ছে যে -2,9। এইবারে আমরা যদি 2 নম্বর সমীকরণের বিন্দু সমূহগুলোকে দেখে নিই, তাহলে এখানে লিখব 2 নং সমীকরণের জন্য বিন্দু সমূহ, আচ্ছা, তাহলে বিন্দু সমূহ কি কি হবে না, এখান থেকে দেখতে পাচ্ছ যে x + 2y = 8 2 নম্বর সমীকরণের জন্য। তাহলে এখানেও আমরা এরকম একটা করে নেব যে একটা রো কলাম টেনে নেব, নিয়ে এখান থেকে আমরা বিন্দু সমূহগুলোকে বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে x এর মান 2 এর জন্য y যেটা হবে সেটা হচ্ছে যে 3, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে x এর মান যদি 0 হয় তখন দেখা যাচ্ছে যে দ্বিতীয় সমীকরণের জন্য y হচ্ছে যে 4, এবং তৃতীয়র জন্য হচ্ছে যে x এর মান যদি -4 ধরা হয় তাহলে দেখা যাচ্ছে যে y এর মান হচ্ছে যে 6। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে দ্বিতীয় সমীকরণের জন্য বিন্দু সমূহ কি কি হলো আরেকবার দেখে নিই আমরা, যে প্রথমটা হচ্ছে যে 2,3, দ্বিতীয়টা হচ্ছে 0,4 এবং তৃতীয়টা হচ্ছে যে -4,6। এইবারে আমরা এই বিন্দুগুলোকে লেখচিত্রে আমরা প্লট করব। তাহলে এখানে লেখচিত্র এরকম দেখা যেতে পারে যে তোমরা এখানে লক্ষ্য করতে পারছো যে এইরকম একটা x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ পরস্পর তারা দুটি অক্ষ এবং তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এইবার লেখচিত্র অঙ্কন করার আগে আমরা কি করেছি না লেখচিত্রে প্রতিটি 4টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে 1 একক ধরেছি, মানে 4টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র = 1 একক ধরে আমরা বিন্দুগুলোকে প্লট করেছি। তাহলে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে 1 নম্বর সমীকরণের জন্য যেটা AB রেখা যেটা অঙ্কন করা হয়েছে, প্রথম বিন্দুটা ছিল 2,3, দ্বিতীয়টা হচ্ছে যে 0,6 এখানে প্লট করা হয়েছে এবং তৃতীয়টা হচ্ছে যে -2,9 এখানে প্লট করা হয়েছে। আবার দ্বিতীয় সমীকরণের জন্য প্রথম বিন্দুতে যেটা ছিল সেটা হচ্ছে যে 2,3 এবং দ্বিতীয় বিন্দুটা হচ্ছে 0,4 এবং তৃতীয় বিন্দুটা হচ্ছে যে -4,6। তাহলে 1 নম্বর সমীকরণের জন্য যেটা আমরা লেখচিত্র পেয়েছি সেটা হচ্ছে যে AB লেখচিত্র, এবং দ্বিতীয় সমীকরণের জন্য যেটা আমরা লেখচিত্র পেয়েছি সেটা হচ্ছে যে এইটা, অর্থাৎ এই CD লেখচিত্র। আমরা CD লেখচিত্র পেয়েছি। তোমরা এখানে লক্ষ্য করতে পারছো যে 1 নম্বর সমীকরণের জন্য AB লেখচিত্র এবং 2 নম্বর সমীকরণের জন্য CD লেখচিত্র, তারা পরস্পরকে 2,3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণ দুটি পরস্পরছেদী এবং তাদের একটি মাত্র সমাধান, সেটি হচ্ছে যে 2,3। তাহলে আমাদের এখানে লেখচিত্র থেকে যেটা বেরোলো সেটা হচ্ছে যে সমীকরণ দুটি একটি মাত্র সমাধান এবং তাদের সাধারণ সমাধান হচ্ছে যে 2,3। আচ্ছা, তাহলে এইবারে আমরা এখানে আগে লক্ষ্য করেছি যে আমাদের এই সমীকরণটা যেটা বেরিয়েছে সেই সমীকরণ সমাধান বেরিয়েছে যে 2,3। তাহলে লেখচিত্রতেও সমাধান যেটা বেরিয়েছে 2,3 এবং আমাদের অঙ্ক কোষেও যেটা সমাধান বেরিয়েছে সেটা হচ্ছে যে 2,3। তাহলে আমরা বলতে পারি যে লেখচিত্রের সাহায্যে সমাধান আমাদের পরিবর্ত পদ্ধতিতে সমাধান একই। তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম, পরিবর্ত পদ্ধতিতে নির্ণেয় সমাধান ও লেখচিত্রের সাহায্যে নির্ণেয় সমাধান
নির্ণয় সমাধান পরস্পর সমান। পরস্পর সমান। ধন্যবাদ স্টুডেন্ট। আজকের মতো নবম শ্রেণীর কোষে দেখি 5.5 থেকে 3-এর বি অঙ্কটা এখানেই শেষ করলাম। পরের দিন আমরা আবার একটা নতুন অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে এসে উপস্থিত হব। ততক্ষণের জন্য প্রত্যেক নবম শ্রেণীর স্টুডেন্টকে জানাই সহজ পাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ।